আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসে গত পর্বে আমরা দেখেছিলাম হ্যাভ ভার্ব আইডেন্টিফাই। আমি আপনাদেরকে কিছু হ্যাভ ভার্ব আইডেন্টিফাই করা শেখাইছিলাম এবং আজকে গত ক্লাসে আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল এবং আপনাদের কাজ ছিল যে কিছু বাক্য থেকে আপনি কেন হ্যাভ ভার্ব বসালেন এবং পাশে কেন উত্তর আপনি দিবেন। সো আজকে আমি হোমওয়ার্কের ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনারা কিভাবে করেছেন এবং খাতায় লিখেছেন অবশ্যই আপনারা এটা চেক করবেন এবং দেখবেন আপনার কতগুলো হয়েছে এবং আপনি কত মার্ক পেয়েছেন। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু, কারণ এই তিনটা ভার্ব খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটা ভার্ব যারা বেশি থেকে বেশি বুঝতে পারছে এবং ভার্ব আইডেন্টিফাই করতে পারছে তারা কিন্তু বেশি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবে এবং কথা ফ্লুয়েন্টলি বলতে পারবে। সো এখানে অনেক ধরনের বাক্য আছে। সো এই বাক্যগুলো অবশ্যই আপনি ভালোভাবে বুঝার চেষ্টা করবেন এবং বুঝে বুঝে আপনি প্র্যাকটিস করবেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সো আমরা গত ক্লাসে এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আমরা হোমওয়ার্কের সমস্যার সমাধান করি। তোমাদের 20টি গাছ ছিল, তোমাদের 20টি গাছ ছিল, তাহলে তোমাদের 20টি গাছ ছিল, তাহলে তোমাদের কি গাছ আছে? এই গাছ থাকাটা ছিল, তাহলে থাকা বা মালিকানা। সো এটা ছিল পাস্টের হ্যাডভার্ব। হ্যাডভার্ব তোমার টিকিট হবে, তাহলে তোমার টিকিট হবে, তাহলে থাকা বা মালিকের অবস্থা তোমার টিকিট হবে, তাহলে এটা কিন্তু থাকা হবে, অবস্থা হবে বা টিকিট হবে মানে অবস্থা। সো থাকা বা অবস্থা বা মালিকানার ক্ষেত্রে আমাকে হ্যাভ ভার্ব হবে। তোমার টিকিট হবে, তোমার টিকিট আছে, তোমার টিকিট ছিল, তোমার টিকিট হবে। এটা হলো ফিউচারে উইল হ্যাভ, হ্যাভ ভার্ব ফিউচার ভবিষ্যতের ক্ষেত্রে। আমার মোবাইল হবে, আমার মোবাইল আছে, আমার মোবাইল ছিল, আমার মোবাইল হবে, থাকা বা মালিকানা অথবা অবস্থার উপরে হ্যাভ ভার্ব। সো আমার মোবাইল হবে ভবিষ্যতের ক্ষেত্রে হ্যাভ ভার্ব উইল হ্যাভ। তাদের বই ছিল, তাদের বই ছিল, তাহলে তাদের বই ছিল, তাদের মালিকানা অবস্থা, তাদের বই ছিল, হ্যাড ভার্ব তাদের বই ছিল। আমাদের একটি স্কুল হবে, তাহলে আমাদের একটি স্কুল অবস্থা হবে। সো উইল হ্যাভ ভবিষ্যতের ক্ষেত্রে উইল হ্যাভ। তার কোনো হসপিটাল নেই, তার কোনো হাসপাতাল নেই, তাহলে তার কোনো হাসপাতাল নেই, তাহলে থাকা বা মালিকানা, তার কোনো হসপিটাল নেই। সো এখানে তার হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ, হ্যাভ ভার্ব হ্যাজ। আমার 30টি চেয়ার আছে, তাহলে আমার 30টি চেয়ার আছে, মালিকানা। সো হ্যাভ ভার্ব। তাদের 10টি ফার্ম ছিল না, তাহলে 10টি ফার্ম ছিল না, তাহলে অবস্থা, তাদের 10টি ফার্ম ছিল না, তাহলে থাকা বা মালিকানা অথবা অবস্থার ক্ষেত্রে আমাকে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে এবং এই হ্যাভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই হ্যাভ ভার্বটা বুঝতে পারে না, তার কারণেই অনেক ভার্ব সে আইডেন্টিফাই করতে পারে না। আমি কোন ভার্বটি ইউজ করব, এই প্রবলেমে তারা পড়ে যে এম ইজ আর না হ্যাভ ভার্ব না কোন ভার্ব, বা উইল হ্যাভ দেব না হ্যাড দেব না ওয়াজ দেব। এখানে অনেকে ওয়াজ ব্যবহার করবে কারণ তাদের 10টি ফার্ম ছিল না, এক্ষেত্রে তারা আর বুঝতে পারবে না। সো এই জন্যই আমি বারবার বলছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে অবশ্যই আপনি ওই অবস্থাতেই দেখবে, যেভাবে প্র্যাকটিস করতে বলা হচ্ছে, যেভাবে প্র্যাকটিসের সিস্টেম দেখানো হচ্ছে আপনি সেভাবেই প্র্যাকটিস করবেন এবং আপনি আগেই অ্যাডভান্স না হয়ে, আমি এখানে হ্যাভ ভার্ব আইডেন্টিফাই করা দেখাচ্ছি কিন্তু আপনি করছেন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট। এটা কিন্তু খুব মারাত্মক ভুল হবে
এবং মারাত্মক আপনি খারাপ কাজ করছেন। কারণ আপনি আগে আইডেন্টিফাই করা দেখেন, আপনি ভার্ব আইডেন্টিফাই বেশি থেকে বেশি করেন। তারপরে আপনি যখন ভার্ব আইডেন্টিফাই 20টা থেকে 20টায় পারছেন, তখন আপনি ইংরেজি বাংলা থেকে ইংরেজি করেন। তখন আপনি 100-200 বাংলা বাক্য থেকে ইংরেজি অনুবাদ করেন। তারপরে আপনি 3টা ভার্ব যখন শেষ করবেন, তখন 3টা ভার্বের বাক্য নেন। 3টা ভার্বের বাক্য নেওয়ার পরে আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেন এবং বারবার প্রশ্ন করেন, নেগেটিভ প্রশ্ন করেন, নেগেটিভ বাক্য করেন, পজিটিভ বাক্য করেন। এভাবে করে যখন আপনি অনেক বাক্যগুলো করবেন, তখন কিন্তু আপনি এগুলো খুব ইজিলি করতে পারবেন। সো আজকে যেমন আমরা হোমওয়ার্কের কাজ ছিল সেটা সলভ করলাম। অবশ্যই আমি আশা করি আপনারা এগুলো বেশি থেকে বেশি করবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি বোঝার চেষ্টা করবেন, আপনি বুঝে বুঝে এই প্র্যাকটিসগুলো করার চেষ্টা করবেন। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করছি। অবশ্যই গত ক্লাস আমরা দেখেছিলাম বেসিক ইংলিশ ক্লাসের হ্যাভ ভার্ব আইডেন্টিফাই, এগুলো আমি নিজে আপনাদেরকে দেখাইছিলাম। অবশ্যই এগুলো আপনারা বারবার দেখবেন, ভালো করে দেখবেন। অবশ্যই এগুলো থেকে আপনারা ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনারা মনে করবেন না এটা খুব সহজ, এই জন্য আমি এটা করব না, এটা ভুল সিদ্ধান্ত। সহজই ভাষা, কোনো কঠিন ভাষা নেই। আমরা যখন দৈনন্দিন আমাদের বাসায় অফিসে কথা বলছি, এগুলো কিন্তু কোনো কঠিন কথা না, খুবই সহজ। এবং একই কথা আমরা বারবার বলছি, কিন্তু আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে একই কথা আমরা বারবার বলি না। মনে করি আমরা এটা পারি, ওইটা পারি, এটা পারি, তখন হয় আর আমরা কোনো প্র্যাকটিসই করি না, আমরা কোনো ওই বাক্যটার বারবার বলি না। কিন্তু আমরা বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে আমরা সেম কথা, একই কথা বারবার বলছি, একই কথা এবং একই কাজ আমরা বারবার করছি, কিন্তু আমরা ইংরেজির ক্ষেত্রে এটা করি না। এটা খুবই খারাপ। সো আজকের ক্লাসের ওভারভিউ দেখাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা ভালো করে দেখবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন। এটা হলো আজকে ক্লাসের ওভারভিউ। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে, সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।